হ ভাই, মালের রেট একটু বেশি আর ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন একটা ভালো না। যাই হোক, সমস্যা নাই, সবকিছু মালিক আল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে, নামাজে যাবো তো, পরে কথা বলবো নি। না না, সমস্যা নাই, মাল আসলে আপনি আমার মাল পাঠাই দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, ওকে। হ্যাঁ শরীফুল, হ্যাঁ মহাজন। আমি একটু নামাজে যাবো, তাহলে তুই একটু বেচাকেনা করিস। হ্যাঁ আচ্ছা মহাজন, তাহলে আপনি নামাজ যান। ভাই, আমার যে কর্মচারীটা আছে তার আমার সন্দেহ মনে হয় আমি যখন দোকানে না থাকি তখন মনে হয় দোকান থেকে টাকা পয়সা সরাই ফেলে। তো আপনি এক কাজ করবেন, নামাজের কথা বলে আমি দোকান থেকে আসছি, আপনি ৬০ টাকা নিয়ে যে কোনো মাল নিয়ে আসবেন, দেখি ছেলেটা আমার টাকা দেয় কিনা। ঠিক আছে ভাই, টাকাটা নেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চিন্তা করুন না, যে আমি এই বিষয়টা দেখতেছি। ভাই, মোবাইল আছে না? হ্যাঁ ভাই, মোবাইল আছে তো, কোনটা দিন ভাই? ভাই যেটা ভালো ওটাই দিন। ভাই এই যে মোবাইলটা নিন, এই মোবাইলটা ভালো আছে, 620 টাকা লেখা, যান 600 টাকা রাখবো। আচ্ছা ভাই নিন। আচ্ছা ভাই, তাহলে আবার আসে না। ঠিক আছে। কি শরীফুল, বেচাকেনা করছস? আচ্ছা এই যে নিন 600 টাকা। ফিরে শরীফুল, কোনো সময় তো তুই টাকা দেস না। আমি তো এর আগে অনেকবার গেছি, কোনো সময় তো তুই আমার বেচাকেনা করে টাকা দেস না, আজকে দিলি যা হঠাৎ করে। মহাজন, এটা আপনি কি বললেন? আজকে বেচা কিনা হয়েছিল দিকে টাকা দিলাম, অন্য সময় বেচা কিনা হয় নাই, তার জন্য টাকা দিতে পারি নাই। শরীফুল ঠিক আছে, হয়তো বা আমারই ভুল হয়েছে, তবে আমার সন্দেহ মনে হইতো, আমার মনে হইতো যখন আমি দোকানে না থাকতাম তুই দোকান থেকে টাকা পয়সা সরাস। ধারণাটা ভুল ছিল, আমি ওই লোকেরা পাঠাইছি টাকা দিয়া তোরা চেক করার জন্য। ভাই ঠিক আছে, মনে করিস না, আমার ধারণাটা ভুল ছিল। তুই একজন সৎ ব্যক্তি, আসলে কাউকেই না জানি না বুঝা সন্দেহ করা ঠিক না। তোর দিকে আমি সন্দেহ করছিলাম, এটা আমি কাজটা ভুল করছি। তুই আসলে একটা সলিড লোক। মহাজন, এটা কি কোন? আপনি তো আমার বেতন দেয়নি, আর আমি চুরি করবো কেন? আর চুরি করে হলো হারাম, এটা তো আমারই ক্ষতি মহাজন, কারণ মরার পরে হিসাব নিব আগে। আচ্ছা শরীফুল, আসলে আমার ধারণাটাই ভুল ছিল, তোরা আমি শুধু শুধু সন্দেহ করছি। তুই ব্যবসা প্রতিষ্ঠানে সুন্দরভাবে সামলায় রাখবি, এটাই বড় কথা। ঠিক আছে, তাহলে আমি একটু বাসায় গেলাম, তুই ব্যবসাটা দেখ। আচ্ছা মহাজন। ঠিক আছে। কারো সম্বন্ধে ভালোভাবে না জেনে কাউকে সন্দেহ করা উচিত নয়। একটা সন্দেহ একটা সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। সেজন্য সন্দেহ করার আগে তাকে যাচাই করাই ভালো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।